আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমরা ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করব মাথা ঘুরানি, দাওয়া নেসার ইউনানি ভাষায়। এই যে মাথা ঘুরানি বিষয়টা সম্পর্কে আমরা ঘরোয়া চিকিৎসা, ইউনানি চিকিৎসা বিস্তারিত আলোচনা করব। সবাই সাথে থাকুন। সর্বপ্রথম আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে হবে যে মাথা ঘুরানি কি কোনো রোগ কিনা। আমরা অনেকেই মাথা ঘুরানোটাকে রোগ মনে করি না, তবে চিকিৎসা বিজ্ঞান এই মাথা ঘুরানোটাকে একটা রোগ মনে করে। এই রোগটা এরকমই যে, যেমন আপনি সুস্থ মানুষ হাঁটাচলা করছেন বা কোনো কাজ করছেন, হঠাৎ মাথা ঝিমঝিম করে উঠলো, মাথা চক্কর দিল, আপনি ঘুরে পড়ে গেলেন, আপনার মাথা ঝিমঝিম করলো, মাথা ধরে গেল, চোখ অন্ধকার হয়ে আসলো। এই যে সমস্যাগুলা, এগুলা হওয়ার ফলে আপনার কাজের ব্যাহত হলো, হয়তো আপনি শুয়ে গেলেন অথবা বসে গেলেন। এই সমস্যাগুলা যখন হয় তখন ওই সমস্যাটাকে আসলে মাথা ঘুরা বলা হয়। এটার লক্ষণই আসলে এই বিষয়গুলাই, যে মাথা ঘুরার লক্ষণগুলাই, এটা শারীরিক দুর্বলতা থাকবে, মাথা ঘুরবে, চোখ ঝাপসা ঝাপসা লাগবে, মাথা ঝিমঝিম করবে, মাথা ধরে থাকবে, এরপরে মাথা চক্কর দিবেন। এই সমস্যাগুলা সাধারণ, আপনি কাজ কামে ব্যাহত হবে আপনার, এই সমস্যাগুলো থাকবে, এগুলাই এই রোগের লক্ষণ। তবে এই রোগটার চিকিৎসা একটু ভিন্নতা রয়েছে। এই রোগটা চিকিৎসা করার প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই রোগটার পিছনে কি রোগ রয়েছে, অর্থাৎ এই রোগটা, এই মাথা ঘুরানোটা কেন হচ্ছে, এমনি হচ্ছে নাকি অন্য কোনো রোগের কারণে হচ্ছে। যেমন আপনার শরীরে রক্ত স্বল্পতা থাকলে মাথা ঘুরানো হবে, আপনার ঋতু সমস্যা থাকলে, মহিলাদের ঋতুস্রাব সমস্যা থাকলে তখন আপনার মাথা ঘুরানো হবে। পুরুষদের যৌন হস্তমৈথুন অতিরিক্ত করলে বা যৌন সমস্যা থাকলে এটা হবে। তারপরে যে আপনার অতিরিক্ত আপনি উপবাস থাকলে এটা হবে, অধিক পরিশ্রমে এটা হবে। তো এই সমস্যাগুলো আছে কিনা প্রথমত খেয়াল করতে হবে। যদি এগুলো থাকে তাহলে ওই রোগগুলা, যে রোগগুলোর কারণে এটা হচ্ছে, যে ডিজিজগুলোর কারণে, ওই ডিজিজগুলোর আগে ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে এটা সেরে যাবে। আর যদি ওই ডিজিজগুলোর যদি কোনো লক্ষণ তেমন না থাকে, তাহলে আপনি ইউনানি চিকিৎসা এবং কি ঘরোয়া চিকিৎসা শুরু করতে পারেন। যেমন আপনি ঘরোয়া চিকিৎসার ভিতরে আপনি কয়েক টুকরো আদাকে পানিতে দিয়ে ভালো করে জাল দিয়ে এটা সকাল বিকাল খেতে পারেন। আপনি খেতে পারেন হলো গিয়ে তুলসী পাতার চা খেতে পারেন সকাল বিকাল। তারপরে জাফরান আপনি মধু দিয়ে, হালকা গরম পানি দিয়ে মধুতে জাফরান দিয়ে খেতে পারেন। এই খাবারগুলো আপনি খেতে পারেন। এর পাশাপাশি আমরা এখন আলোচনা করব ইউনানি ট্রিটমেন্ট নিয়ে। ন্যাচারাল যে ট্রিটমেন্টটা, ওটার জন্য সর্বদা আপনি খেতে পারেন শরবত ফাওলাত। অবশ্য মাথা ঘুরানোর সাথে প্রেশারের সম্পর্ক আছে, প্রেশারটাও আপনি মেপে নিতে পারেন, প্রেশারটা মেপে নিয়ে আপনি কনফার্ম হতে পারেন। এর ইউনানি চিকিৎসার সর্বপ্রথম শরবত ফাওলাত খেতে হবে আপনাকে 3 চামচ করে 2 বার বড়া ফেটে। 2 নম্বর ওষুধ হলো যে মাজন জগডোল বা ঘুঘল। এটা 5 গ্রাম আপনি দুধের সাথে মিশিয়ে সকাল বিকাল 2 বার খেতে পারেন। 3 নম্বর ওষুধটা হলো যে এত্রিফোল ওস্তকুদুস। এটা আপনি 5 গ্রাম সকাল বিকাল 2 বার গরম পানি সহ খেতে পারেন। এর বাইরে আপনি ন্যাচারাল যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো ডাক্তার বা হাকিমের সাথে আপনি আলোচনা করতে পারেন, তাহলে আপনি এটার সঠিক চিকিৎসা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল কাউসার ন্যাচারাল হেলথ কেয়ার, হিজাম অ্যান্ড রোকায়া সেন্টার। পরামর্শের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাই ন্যাচারাল চিকিৎসার মাধ্যমে নিজের রোগগুলো সমাধান করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।